হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সামনে তো জামাই ষষ্ঠী, তার আগে আমি সম্পূর্ণ একটা থালি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ মাটির থালি, আর এটাকে আমি সুন্দরভাবে ডেকোরেট করব। খুব কম সময়ে তোমরা কিভাবে ডেকোরেট করবে তারই একটা পুরো লুকটাই নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি মাটির থালাটাকে একদম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপরের দিন আমি একদম শুকে যাওয়ার পরেই শুরু করে দিয়েছি কাজটা। আর এখানে হচ্ছে প্রায় 6টা বাটি ছিল, গ্লাস ছিল, আর দুটো একটা ছোটো বাটি। দেখো থালা বাটিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা লাল বেস দিয়ে দিচ্ছি। তোমরা যে যা নিজেদের কালার মতো দিতে পারো। কেউ বা যদি হোয়াইটের উপরে লাল বেস দিতে পারো তাহলে আরও বেশি কালারটা ফুটে যাবে। তো আমি সম্পূর্ণ নিজের ঘরের জন্য করছি বলে তাই জন্য ওরকম লালের উপরেই করছি। তো এটা আমার কাছে ফার্স্ট টাইম বলতে পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো। আর সামনে জামাই ষষ্ঠী, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। এবার দেখো আমি একে একে করে প্রত্যেকটা লাল বেস করে তোমাদের সামনে কথা বলতে আসছি। তো চলো দেখতে থাকো। বাটিগুলোকে করে নিচ্ছি, কারণ ছোট ছোট বাটিগুলো আগে করে নিলে অনেকটাই কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার দেখো বাটিগুলোকে সম্পূর্ণ আমি প্রথমেই বলেছি যে আমি সম্পূর্ণ নিজের মতো করে ডিজাইন করব। তো মাথায় যেটা আসছে আমি সেটাই করছি। তোমরা এইভাবে অবশ্যই করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমি বলবো না যে ডিটো করো আমার মতো, তোমরা একবার এরকম মাটির থালার উপরে ডিজাইন করে দেখো, অবশ্যই লুকটা একদম বদলে যাবে। তো দেখো, আর আমি এই বাটিটাকে একটু কালারফুল করার জন্য একটু গ্রিন আর একটু ইয়েলোকে মিক্সড কম্বিনেশন করে দিয়েছিলাম, তো যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে। তো সেরকম আমি সত্যি কথা বলছি যে আমি কোনোদিনও আঁকা শিখিনি, বা যখন যতটুকু আসে নিজের মন থেকে আসে। আমি কখনো কোনো কিছু শিখিনি বা আমি কোনো ট্রেন্ড নই। তো আঁকাটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু করার চেষ্টা করি। এটা বলবো না যে একদম ভালো হয়েছে, আমি জাস্ট চেষ্টা করেছি। আমি বলবো না তোমরা আমার মতো করে করো, তোমরা অবশ্যই চেষ্টা করো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আমি করতে থাকি একের পর এক, আর তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো মোটামুটি সমস্ত বাটি গ্লাসগুলো করা হয়ে গেছে। আর সমস্ত ভিডিও করা সত্যি সম্ভব নয়, কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। তো এই জন্য আমি একটু কেটে কেটে করেছিলাম। তো বলো, এই ডিজাইনগুলো তোমরা বুঝতেই পারছো সামনে থেকে কেমন হয়েছে, তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার আমি ছোট থালাটা নিয়ে বসে যাব। তো চলো, আর কেমন ডিজাইন করছি দেখতে থাকো। সত্যি আমার প্রথমে হাত তো কাঁপছিলই। তো আমি ভাবলাম না, করতেই তো হবে, কিছু করার নেই। তো সামনেই জামাই ষষ্ঠী বলে কথা। তো তার আগে এই ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো এক্সাইটমেন্টও খুবই ছিল, যেহেতু কোনোদিনও কখনো করিনি। তো দেখো আমার হাতটা আস্তে আস্তে করে করছি, যাতে যদি ঘেটে না যায়। অনেকে পেন্সিল দিয়েও আগে করে নেয়, কিন্তু আমার না এত ধৈর্য সত্যিকারের নেই যে পেন্সিল দিয়ে করব, আবার পেন দিয়ে করব, ফেব্রিক দিয়ে করব। তাই জন্য একদম ডিরেক্টলি আমি ফেব্রিকে চলে গেছিলাম। তো চলো, আর হ্যাঁ, তোমরা আমার তুলিটা দেখে একদম হাসাহাসি করবে না, কারণ আমি 000 তুলি আমার আছে, কিন্তু আমি এইটা দিয়ে করতেই বেশি পছন্দ করি। এটা হচ্ছে আইলাইনারের তুলি, তো আমি এটা দিয়ে বেশি পছন্দ করি করতে। তো আমি অনেক মেকআপ আর্টিস্টকেও দেখেছি, তারা যখন মাথার কলকা করে তারা এটা দিয়েই করে। তো আমি সেখান থেকে দেখেই চেষ্টা করছি করার জন্য। তো তোমরা বলো, আর আমার নতুন আইডিয়াটাও কেমন লাগলো বলো। আর চলো দেখতে থাকো, আমি বেশি কথা বলবো না, তোমরা জাস্ট দেখতে থাকো।
ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। আরেকজনে বসে বসে রং মাখে। তো বন্ধুরা এবার তো তোমরা সমস্ত ডিজাইনটা দেখতেই পেয়েছো। এবার যাতে কালারটা না উঠে যায়, একটু গ্লসি ফিনিশ হয়, তবে আমি বলবো না যে এটা পুরো একদম দীর্ঘস্থায়ী হবে কালারটা। তো কিছুদিন স্টে করার জন্য আমরা কি করব, প্রথমে ওই যে দেখলে ভার্নিশটা, ওই ভার্নিশ গ্লসটা আমরা একটু কৌটোয় করে ঢেলে নেব এবং একটা দেখো একদম ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি পুরোটাকে পলিশ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ একদম হালকা হাতেই করতে হবে, যাতে মানে বেশি করে মানে ঘষে না দেওয়া যায়। তো এইভাবে করে নিয়ে শুকিয়ে নিলেই মানে অনেক দিন পর্যন্ত স্টে করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর হ্যাঁ একে একে আমি পলিশ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, ফার্স্ট টাইম একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম। তোমরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।